ক্রিকেট এমন এক খেলা যেখানে ফেভারিট মানে চ্যাম্পিয়ন, এই বিশ্বাসটা বারবার ভেঙে চুরমার হয়েছে। টি-20 বিশ্বকাপে ভারত যে সবচেয়ে বড় ফেভারিট, এ নিয়ে কোনো সন্দেহই নেই। পরিসংখ্যান, স্কোয়াড, ডেপথ, অভিজ্ঞতা আর বর্তমান ফর্ম, সব দিক থেকেই ভারত এক ধাপ এগিয়ে। ফেভারিটদেরও যে খারাপ দিন আসে সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই। আর যখন দুই দল মাঠে নামে তখন বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে খুব বেশি জায়গা থাকে না, থাকে শুধু বাস্তবতা। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে প্রায় সব ক্রিকেট বুদ্ধাই এক বাক্যে ভারতকে ফেভারিট তকমা দিলেও ভারতের সেই চাকচিক্যের আড়ালে থাকা এমন এক গোপন দুর্বলতা, যেটা হয়তো অনেকেই খেয়ালই করছেন না। কিন্তু প্রতিপক্ষের নোটে ঠিকই আটকে আছে, আর এখানেই লুকিয়ে আছে অপোনেন্টদের সবচেয়ে বড় সুযোগ। ক্রিকেটে একটি পরীক্ষিত বাস্তবতা রয়েছে, বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ডানহাতি অফ ব্রেক বোলাররা বেশ কার্যকর। এই বোলাররা খুব বেশি টার্ন না পেলেও নিখুঁত লাইন লেন্থে বল করে রান আটকে রাখতে সক্ষম। আর টি-20 ক্রিকেটে রান আটকে যাওয়া মানেই ব্যাটারদের উপর বাড়তি চাপ তৈরি হওয়া। চাপ বাড়লেই আসে ভুল শট, আর সেই ভুলের ফলে হারাতে হয় গুরুত্বপূর্ণ উইকেট। এই ফাঁদে আটকা পড়তে পারে ভারতীয় একাদশে থাকা 6 বাঁহাতি ব্যাটার। ব্যাটিং ইঞ্জিনিয়ারিং এর কথা বললে যার নাম এখন সবার মুখে, অভিষেক শর্মা, কি ধ্বংসাত্মক ব্যাটিংটাই না করেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখছেন, এই অ্যাটাকিং ব্যাটারও কোয়ালিটি অফ স্পিনের সামনে খাবি খান। মনে আছে এশিয়া কাপের সেই ম্যাচটার কথা? সাইফ হাসানের অফ স্পিন যেন তিনি পড়তেই পারছিলেন না। ডট বলের পর ডট বল, রান রেটের গেড়ে তাকে রান আউট হয়ে ফিরতে হয়েছিল। এখন ভাবুন, অভিষেক তো একজন, যদি দলের 6 জন ব্যাটারকে একই পরিস্থিতিতে ফেলা হয় তাহলে ভারতের ড্রেসিং রুমের অবস্থাটা কি হবে? শুধু অফ স্পিনেই কিন্তু বিপদ শেষ নয়। বিপক্ষ দল যদি একটু বুদ্ধি খাটিয়ে গেম প্ল্যান সাজায়, তবে তারা দ্বিমুখী আক্রমণ শুরু করবে। এক প্রান্ত থেকে ডানহাতি অফ স্পিনার বলাতে থাকবেন, অন্য প্রান্ত থেকে একজন কোয়ালিটি লেগ স্পিনার বল বাইরে নেবেন। এই দুই ধরনের স্পিনে সারাশি আক্রমণে ভারতের এই তরুণ নির্ভর দল দিশেহারা হয়ে উঠতে পারে। ক্রিকেটে ফেভারিট হওয়া এক জিনিস, কিন্তু ফেভারিট হয়ে কাপ জেতা সেটি পুরোপুরি কিন্তু অন্য খেলা। আপনি কমেন্টে জানাতে ভুলবেন না, এই ভারতের এই দুর্বলতা কি আসলে প্রভাব ফেলতে পারবে টি-20 ওয়ার্ল্ড কাপে।